আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ফাস্ট ফুডের ভয়ঙ্কর এক তথ্য জালিয়াতি ধরা পড়ল ভোক্তা অধিকার অভিযানে। দেখেন 2024 সালের খাবার এখনও তারা কিভাবে ফ্রিজের ভিতরে রাখছে, এখনও তারা এগুলাকে চালিয়ে দিচ্ছে মানুষকে। এই খাবারগুলা খায়া মানুষের অবশ্যই রোগ বালাই হবে। তো ভোক্তা অধিকার অভিযানে এদেরকে কি শাস্তি দিল, কি জরিমানা করলো, দেখেন সম্পূর্ণ ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। সর্বনাশ করছিল। মেয়াদ 24 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? কি ভয়ঙ্কর কথাবার্তা এগুলো। 8 দিন আগে মেয়াদ শেষ, আপনি সমান ব্যবহার করে যাচ্ছেন। ফ্রিজে রেখেছেন কেন সুন্দর করে? এই কন্টেনার, এখানে পেঁয়াজ রেখেছেন, রান্নার বিভিন্ন উপকরণ রেখেছেন। এটা কি ভালো আছে না খারাপ আছে? কি কেমন বলেন, আপনি বলেন। এখানে তেলা পোকা ঘুরতেছে, এখানে মনে করেন ইঁদুর ঘুরবে, তাই না? এই যে খোলা অবস্থায় রেখেছেন কেন এগুলো? এগুলো ইনট্যাক্ট করে রেখে দিতে হয়, বুঝেছেন? এইটাতে কি আছে? এটা এভাবে রাখবেন না, আলাদা রাখবেন। আপনার কিচেন রুম কোনটা, রান্নাঘর কোনটা? চলেন একটু দেখবো। রান্নাঘর দেখার জন্যই তো আসছি। নিচে ওই পাশে কি যেন একটা আছে মনে হচ্ছে। হ্যাঁ, কোন দিক দিয়ে? এদিক দিয়ে। আলো দেন একটু, আলো দেন একটু দেখি। স্যার ঢোকার মতো কোনো ইয়া নাই তো। আচ্ছা হোক, এইগুলোই দেখি। শুনেন, জি স্যার। আমাদের অনেক কড়া অবজারভেশন রয়েছে। হ্যাঁ বুঝতে পারছি স্যার। এগুলো তো ময়লা আবর্জনা হয়ে গেছে। ফেলে দিব স্যার। রেখেছেন কেন ভাই? জি, বিক্রি করার জন্য স্যার। সর্বনাশ করছিল। মেয়াদ 24 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ না না, মেয়াদ আছে কিন্তু দেখেন তো। না এটা শেষ তো স্যার, বিক্রি করার জন্য রেখে দিচ্ছি। এখানে বিক্রি করার জন্য রাখা। কয় টাকা দেবে? 2 টাকা 1 টাকা দাম দিবে। না বুঝতে পারছি স্যার। তো আপনার তখন অনেক দণ্ড হয়ে যাবে। এগুলো রেখেছেন কেন? হ্যাঁ, কি অবস্থা এগুলো দেখেন তো। এই কন্টেনার গুলো ভালো আছে স্যার না? এগুলো রাখবেন কেন? কি ভয়ঙ্কর কথাবার্তা এগুলো। ঠিক আছে এবার আসেন, আপনি যে এইটা রেখেছেন, এটা বের করেন, একটু দেখুক, সবাই দেখুক। এইভাবে রাখেন, একটু উপরে তোলেন। উপরে তুলবো? এই সবাইকে দেখানোর জন্য। কোথায় রাখবেন এটা? তুলেন, এটার উপরে ওঠা। এটার উপর রাখেন। নেন, সবাই দেখুক, দেখে মন্তব্য করুক। যদি সবাই বলে ভালো, তাহলে আমরা ধরবো ভালো। রাখেন, এখানে রাখেন। রাখেন, হ্যাঁ। গুড। আচ্ছা, আপনার নাম গমেজ, তাই না? জি স্যার। এই যে পলিথিনটা দেখেন তো, কি দেখতে পাচ্ছেন? আপনি সত্য কথা বলেন। হ্যাঁ বুঝতে পারছি। ব্যাপক ময়লা আছে না, হ্যাঁ ধুলাবালি। আচ্ছা, এটার নাম কি জানো? এই কন্টেনার, এখানে পেঁয়াজ রেখেছেন, রান্নার বিভিন্ন উপকরণ রেখেছেন। এটা কি ভালো আছে না খারাপ আছে? কি কেমন বলেন, আপনি বলেন। ভালো না খারাপ? স্বাস্থ্যকর উপায়ে রেখেছেন পরিবেশে, স্বাস্থ্যকর পরিবেশে না অস্বাস্থ্যকর পরিবেশে? কত দিন যাবত পরিষ্কার করেন? না এটা স্যার আপনার ক্রিসমাসের আগে আপনার পরিষ্কার করা হয়েছে। মানে 25 ডিসেম্বরের আগে? হ্যাঁ হ্যাঁ 25 ডিসেম্বর আগে পরিষ্কার করেছেন। আমরা নতুন নিয়ে আসছে তো ওইভাবে রেখে দিছি এই অবস্থা। এখানে তেলা পোকা ঘুরতেছে, এখানে মনে করেন ইঁদুর ঘুরবে, তাই না? যেহেতু ময়লা আছে, পায়খানাও আছে তেলা পোকার। স্যার এবার আসেন, মানে আমরা জাস্ট দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে এই পাশে আসেন। জি স্যার। প্রত্যেকটা জিনিসের ভিতর পরিচ্ছন্নতা নিয়ে আসতে হবে। এই যে এই জিনিসগুলো না এটা ব্যবহার করি না স্যার, যার কারণে রেখে দিছি। রাখবেন না, ক্লিন করে রাখবেন। ঠিক আছে, এটা অনেক চেষ্টা করছি স্যার পরিষ্কার করার। এই ফ্রিজটা আমরা একটু দেখি, ফ্রিজের ভিতর কি আছে। ফ্রিজও পরিষ্কার করার বিষয়টা আছে, বুঝেছেন? হ্যাঁ স্যার আমি বললাম তো কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে এটা। হ্যাঁ, ওই ক্রিসমাসের আগে। না 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 ফ্রিজ আপনার প্রত্যেক সপ্তাহে মানে 10 দিন 12 দিন পর পর ইয়া করা হচ্ছে, পরিষ্কার করা হয়। হ্যাঁ, স্বাধীন হওয়ার পরে আর কিছু নেই স্যার। আর প্রত্যেক সপ্তাহে 10 দিন পর পর আমার পরিষ্কার করা হয়। আর ফ্রিজ ছোট তো এই জন্য স্যার। এটা কি? এটা হ্যাঁ কি? এটা রুটি স্যার। কিন্তু মেয়াদ টেয়াদ কিছু নাই তো স্যার এটা কোম্পানি দিছে আপনার কত বছর আগে দিয়েছে? 3 দিন থাকে স্যার। দিয়েছে কতদিন আগে? 3 দিন আগে দেওয়া হয়েছে। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ স্যার প্রমাণ। স্যার আমার ভাউচার দেখতে পারেন। তো ভাউচার কি লেখা আছে? ওগুলো লেখা আছে দিন না আগে। এমআরডি দেন এখান তো
বুঝতে পারছি লেভেল দিতে হবে। হ্যাঁ 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 তো লেভেল বলছি আমি অনেকবারই নো 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 লেভেল স্যার আপনি রেখেছেন কেন? লেভেল আছে না? না স্যার এটা শুধু এই যে কোম্পানির ইয়াটাই থাকে, লেভেল দেওয়া থাকে না স্যার। এই যে 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে, আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে 20 তারিখ। এই 13 তারিখে মেয়াদ শেষ। এই যে দেখেন 13/1/25, তাই না? জি স্যার। তাহলে কতদিন আগে মেয়াদ শেষ হয়েছে? 3 দিন আগে, এই, 4 দিন। 8 দিন আগে। 8 দিন আগে। 8 দিন আগে মেয়াদ শেষ, আপনি সমান ব্যবহার করে যাচ্ছেন। না না কই না স্যার। ফ্রিজে রেখেছেন কেন সুন্দর করে? হ্যাঁ বলেন, এটা ঠিক হয়েছে? তাহলে নিশ্চয়ই এগুলো একই সময়ের। না স্যার এইটা আগে পরের আছে স্যার। মানে এটাতে খালি ডেট দেওয়া আছে বলে এটা মেয়াদিত্তন হয়েছে, আর ডেট নাই, মেয়াদ সীমাহীন কিয়ামত পর্যন্ত। নমেজ সরি স্যার। বুঝতে পারছেন একটু ভুল হচ্ছে, তাই না? হ্যাঁ এখানে ভিআইপি কাস্টমার যারা তারা আসে, তাই না? না 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 এই তাই তো, একদমই সেল নাই বাস্তবে স্যার। এখন সেল নাই, কিন্তু সন্ধ্যার সময় আসবে তো। না না তাদেরকে সন্ধ্যার এটা ভিতরে আপনার এই আপনার সর্বোচ্চ আপনার 2000 3025 এই ব্যাচে 25 লাখ বিক্রি হোক, সেটা আমরা চাই। যার কারণে মনে করেন আপনার এই যে কিন্তু মেয়াদিত্তন তো না 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 খাওয়াই না স্যার। কিন্তু কি রেখে দিছে স্যার আপনার হঠাৎ একদিন হয়তো অর্ডার আসলে আসে। না আমি আর ভিতরে দেখবো না না দেখবো তো আপনি বলেন, আপনি বলেন আমি দেখবো না না দেখবো? না স্যার এগুলি আপনার কি এটা মশলা সস স্যার। এটা শুনেন, এইভাবে রাখবেন না, ইনট্যাক্ট করে রাখবেন। র্যাপিং করে ইয়েস, প্যাকিং র্যাপিং এই থাকবে, খোলা অবস্থায় রাখতে পারবেন না তো, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। বুঝেছেন? জি জি আমি আর দেখবো না না দেখবো? আমি আর দেখবো না না দেখবো বলেন? আপনি বললে দেখবো, না হলে দেখবো না। এটাতে কি আছে? এটা মেয়োনিজ স্যার, গতকালকে রাত্রে তুলছি। এই দেখেন, তবে এটার আপনার একটা লিমিট আছে না, লাইফ স্পেল আছে না, হ্যাঁ 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 সেটা দিতে হবে। প্রসেসিং এর তারিখ তো মেয়াদ এতদিন, ফ্রিজেই থাকবে, সমস্যা নেই, এটা দিতে হবে। বড় বড় রেস্টুরেন্ট গুলো তাই দিচ্ছি তো, নিজেরাই তৈরি করছে কিন্তু নিজেরাই দিয়ে দেয়, আপনাকে দিতে হবে। আমি আর দেখবো না না দেখবো বলেন? দেখেন এই যে ডিম আছে না, ডিমের এখানে এই জীবাণু থাকে, তাই না? খোসাতে জীবাণু থাকে না, এই ডিম রেখেছেন ওইখানে সব খোলা অবস্থা রেখেছেন, তাহলে এই জীবাণুটার সাথে সংযুক্ত সংস্পর্শে আসছে কিনা বলেন? একই চেম্বারে যেহেতু রেখেছেন, তাহলে ডিম যদি রাখেন তাহলে এইরকম ভাবে রাখতে পারবেন না তো। তবু র্যাপিং প্যাকিং করে যদি রাখেন তবু একটা বিষয়টা আমরা কনসিডার করলেও করতে পারি, কিন্তু এরকম খোলা অবস্থায় সবগুলো খোলা রেখে দিয়েছেন, রাখতে পারবেন? তাহলে একটু ট্রেনিং হলো আপনার, আমার একটু জানা হলো আপনার কাছ থেকে। আমি আর কথা বললাম না, তাহলে সবকিছু পরিবেশ মিলে। এই যে মনে করেন এখানে যে বোতলগুলো ফেলে দিয়ে রেখেছেন না, আরো অনেক ময়লা আবর্জনা রেখেছেন, আপনার জায়গা তো কম, এখানে রেখেছেন কি উদ্দেশ্য আপনার? পরিষ্কার রাখলে একটু ভালো লাগে না? এখানে তেলা পোকা থাকবে, ইঁদুর থাকবে, অন্যান্য পোকামাকড় জমা হবে এখানে, যেগুলো এই খাবারগুলো নষ্ট করার জন্য যথেষ্ট। ক্লিন পরিবেশ রাখবেন, দেখবেন যে এইগুলো আসবে না। এর ভিতর কি আছে? আপনার ময়দা এগুলি ঠিক আছে থাকুক, ঠিক আছে, মানে যেগুলি আপনার কিন্তু দেখেন আছে ভালো, কিন্তু দেখেন ইউজ করা ওগুলি ঢাইকা রাখার জন্য। হ্যাঁ এই যে দেখেন তো, এটা পরিষ্কার করেননি, তাহলে ওই যে এই 24 সালে করেছেন, 25 সালে নিশ্চয় করেননি। দেখেন ময়লা আবর্জনা যেভাবে আছে। 3 তারিখে করছি এই মাসের 3 তারিখে করছি, আজকে 20 তারিখ, কিন্তু ময়লা লেগে আছে না? এর ভিতর ময়দা আছে বললেন না, খোলার সাথে সাথে ভিতরে ঢুকে চলে যেতে পারে। আচ্ছা যেতে পারে, যেতে পারে, হ্যাঁ রাইট, খুললেই চলে যাবে ভিতরে। তখন দেখা যাচ্ছে আপনার পরিমাণটা বেড়ে গেল, ময়লা দিয়ে দেখা যাচ্ছে ধুলাবালি দিয়ে ময়দার পরিমাণও বেড়ে গেল তখন, এই তো। তাহলে ওই খাবার যিনি খাবেন ওনার তো পেটের সমস্যা হতে পারে, তাই না? একটু সমস্যা হয়েছে তাহলে। এটা আমি স্বীকার করছি। এখন আপনি বলেন, আমি আপনি সামনে মাসে আসবেন, এসে কোনো যদি ইয়া পান আমার পর আপনি বলবেন যে হ্যাঁ আমি আশায় রেখে গেছি, এখন আমি ইয়ে পাইনি। এই যে এখানে পাউরুটি রেখেছে, কালকে আনছি হ্যাঁ গতকালকে, এগুলোর মেয়াদ আছে তাই না? হ্যাঁ এগুলোর মেয়াদ আছে, হ্যাঁ গতকালকে আনছি ভাই, এগুলোর মেয়াদ আছে গমেজ? মেয়াদ দেওয়া আছে কিনা? তাহলে ওই কোম্পানির পাউরুটি আপনি নেবেন কেন? যারা মেয়াদ দেয় তাদেরটা নেবেন। আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করেন, আমাদের জানাচ্ছেন আপনি যে ওরা দেয় না। ঠিক আছে দেখেন তো একটারও মেয়াদ নাই। আপনার হেলথ ফিশার এই যে এখানকার লিখে দেবেন, ব্রেড বি এদের ঠিকানা লিখে দিবেন,
এখনই লিখে দিবেন। স্যার ঠিকানাটা বলতে ফোন নাম্বারে ফোন দিয়ে জাস্ট দিয়ে যায় আমার। এটা হলো তাদের ঠিকানা সময়তে নেই। এই খাবারগুলো খেয়ে পেটের সমস্যা যদি হয়, কেউ অসুস্থ হয়, তাহলে তার নামে মামলা হবে। মামলাটা দিবে কার নামে? তার ঠিকানা তো নাই, আপনার নামে মামলা। আপনি তো অস্বীকার করবেন কোর্টে গিয়ে, মহামান্য আদালত আমি তো এটা তৈরি করিনি, এই তো। আমি আনছি আর এই জায়গা থেকে। কিন্তু আপনি কোথা থেকে নিয়েছেন তার ঠিকানা নেই, নাম নেই। এটা হলো হ্যাঁ, গতকালকে রুটি ধরলে তা বোঝা যায় কিন্তু। গতকাল ন্যাশনাল ক্যাশ মেমো আছে, হ্যাঁ ক্যাশ মেমো দেখেন। চলেন, এগুলো হবে না, এগুলো করতে পারবেন না, এগুলো করতে পারবেন না। এগুলোর মেয়াদ থাকতে হবে প্রত্যেকটার, বুঝেছেন? হ্যাঁ, এরপর তো রাখবো না স্যার। একই দিনে আপনার বাসায় কয়জন সদস্য মোট? আমি আপনি একাই আছেন ঢাকায়? একাই? মা একমাত্র আছে, তার গ্রামে থাকে। না, সেগুলো মানে বাংলাদেশে বাস করে তো। হ্যাঁ, আমরা সবাই। মোট কয়জন সদস্য বলার দরকার নাই। মা, আমি, আমার একটা অ্যাবনর্মাল বোন আছে, 3 জন। ওষুধ কিনা লাগে আপনার বাসায়? জি। কি জন্য ওষুধ কিনা লাগে? আমার মার স্যার কিডনি বলেন না, অসুস্থ তো। হ্যাঁ কিডনি ডায়ালাইসিস করা লাগে। তার মানে সমস্যা হয়েছে এই খাবারগুলো খেয়ে। এই যে না, এটা হচ্ছে স্যার আর কি ব্লাডের আর কি একটা। ব্লাড বলে কোনো কথা নাই। নাম এইভাবে আমার বাবা মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, ইভেন কি আমার মানুষ তো মারা যাবে, এটা স্বাভাবিক। না, এটা আগে থেকে স্যার আমাদের মানে রক্ত সূত্রে আর কি আমাদের কিডনি রক্তের ভিতরে নিশ্চয়ই একটু ঝামেলা হয়েছে, এগুলো খাবার থেকে হয়েছে। চলেন। আচ্ছা, আপনি গমেজ, আপনার এটার নাম কি? এই মেশিনটা মাইক্রোওয়েভেনের এখানে সময় দেখেন ময়লা আবর্জনা। ময়লা না স্যার, এটা জং হয়ে গেছে স্যার। এই ময়লা যেগুলো লেগে গেছে, স্টিল তো স্যার চলেন। হ্যাঁ, ময়লা লেগে গেছে, যে এমআরডি ওয়ালা ইয়া রাখতে হবে। আচ্ছা, ব্রেড আদারওয়াইজ যতগুলো জিনিসই কিনি। আর আপনার কিচেন গোছায় রাখতে হবে, অল্প জায়গা, ওই পরিষ্কার সেটআপ অনুযায়ী রাখতে হবে। আর ফ্রিজ অলওয়েজ ক্লিন রাখতে হবে। হ্যাঁ, রাইট। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার অভিগম। অভিগম। আচ্ছা, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আইনে লাস্ট টাইম। আমি আপনার কথা দিচ্ছি, এরপর আসবেন, আপনি দেখবেন, যদি কোনো ইয়া পান অবশ্যই আপনি আমারে ইয়া করবেন। আপনার কথায় আমরা বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই। কাজ করছি স্যার, আমরা এটা নতুনই করছি, এখানে আমার কোনো লোক না। নাই। ধানমন্ডি যখন কাজ করছি স্যার, ইয়োমোমো পিকের নাম লেখা হয়েছে স্যার। আপনার আমি নিজে কিন্তু মালিক পক্ষের থেকে আছি, কিন্তু আমি ওই কারণে 26 কিছু বছর। বুঝি না। আমরা এই কারণে কোনো কিছু করি না, দেখে বুঝি না কিছু। বুঝতে হবে, না বুঝে আপনি আসছেন এটা তো ঠিক হয়নি। বুঝতে হবে, বুঝে তারপর আসতে হবে। এটাই আর কি, মানে এখন আপাতত এখন মনে করেন আপনি 7 জন না, ডাক্তার কাটাকাটি জানেন না, দেখা যাচ্ছে যে 2-1 জন মেরে ফেলে তারপর বোঝার চেষ্টা করতেছেন, এরা তো সুযোগ দিবে না। আইন পারমিট করবে না, আপনাকে এক্সপার্ট হয়ে তারপরে এই কাজগুলো করতে হবে, তাই না? না না, সবাই আছে এখানে, আছে সবাই। না, এর আগে যখন আপনার ধানমন্ডি ছিলাম ইয়োমোমোতে স্যার, ওই শান্তনু মৈত্র যে স্যার, উনি আসছিল, আইসা আমাদের এখানে অডিট করে ওটার কথা বাদ গেছে। দেন। না, অডিট করে গেছে স্যার, কোনো কিছু পায় না স্যার আমাদের। আমরা তো যা পেলাম তাতে কারণ করে আমার- আপনি না, ঠিক আছে, সন্তুষ্ট? আমি আপনার আপনি কাছে খুবই সন্তুষ্ট লজ্জিত। কিনা? না, আমি লজ্জিত স্যার। আপনার কথায় আমরা আস্থা রাখতে আসবেন চাই। আপনি এরপরে বার। হ্যাঁ, আর এগুলো পাবো না। না না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক ভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। একটু স্যাক্রিফাইস করেন স্যার। একদম। First time আমাদের রিসেন্টলি অ্যামাউন্ট বলে এটা যোগ হবে। আপনি যেটা বলবেন বলতে থাকেন, আমি যোগ করতে থাকি। সরি স্যার। তাহলে আর কথা বলেন না। আপনাকে আমি বলেছি যে আপনার উপর আস্থা রাখতে চাই, যে আপনি নিট অ্যান্ড ক্লিন করবেন, ঠিক আছে? এরপরে এসে আমরা আসবো, হঠাৎ করে আসবো, এসে দেখবো যে না, সব ঠিকঠাক চলে মতো আসা আছে। লাগবে না। আপনি যখন মন চায় আসবেন, দেখবেন আমার ত্রুটি পান, অবশ্যই আপনি আমার ইয়া করবেন, সর্বোচ্চ শাস্তি, দ্বিগুণ শাস্তি হবে আমাকে তখন। দিতে পারেন স্যার। আর যদি সব ঠিক থাকে আপনাকে আমরা স্যালুট দিয়ে যাবো। Yes, sir.